নজর রাখবো পরের খবরে। বিহারে রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রা শেষ হতেই আসরে ভারতীয় জনতা পার্টি। রাহুলের ভোট চুরির পাল্টা অভিযোগ অমিত মালভিয়ার। কংগ্রেস মুখপাত্র পবন খেরার দুটি এপিক নম্বর রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। জংপুরা ও নয়াদিল্লি বিধানসভা কেন্দ্রে সক্রিয় দুটি এপিক নম্বর এই অভিযোগ করা হয়েছে অমিত মালভিয়ার তরফ থেকে এবং সেই অভিযোগ করে ইতিমধ্যেই একটি পোস্ট করেছেন অমিত মালভিয়ার সমাজ মাধ্যমে। কংগ্রেস মুখপাত্র পবন খেরার দুটি এপিক নম্বর রয়েছে বলেই অভিযোগ তুলেছেন অমিত মালভিয়া। আমরা ইতিমধ্যেই দেখেছি বিহারে যে ভোটার তালিকার সংশোধন নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধীরা এবং নির্বাচন কমিশনকে ভারতীয় জনতা পার্টি কাজে লাগাচ্ছে বলে সেই অভিযোগে সরব হয়েছে ইতিমধ্যেই বিরোধীরা। আমরা দেখেছি ইতিমধ্যেই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর সঙ্গে তেজস্বী যাদবের যে ভোটার অধিকার যাত্রা, গতকালই আমরা দেখেছি সেই ভোটার অধিকার যাত্রা শেষ হয়েছে। গত 17 আগস্ট থেকে টানা 1 সেপ্টেম্বর পর্যন্ত এই ভোটার অধিকার যাত্রা চলে এবং গতকাল এই ভোটার অধিকার যাত্রা শেষ হতেই আসরে নেমে পড়ল ভারতীয় জনতা পার্টি। রাহুলের ভোট চুরির পাল্টা অভিযোগ করলেন এবার অমিত মালভিয়া। কংগ্রেস মুখপাত্র পবন খেরার বিরুদ্ধেই অভিযোগ রয়েছে তার। তিনি বলেছেন তার দুটি এপিক নম্বর রয়েছে, এমনই অভিযোগ করেছেন বিজেপি নেতা অমিত মালভিয়া। ভোটার অধিকার যাত্রা শেষ হতেই ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এই অভিযোগ করে সরব হয়েছেন বিজেপি নেতা অমিত মালভিয়া। রাহুলের ভোট চুরির পাল্টা অভিযোগ এবার অমিত মালভিয়ার। আমরা কথা বলবো এ নিয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, অমিত মালভিয়া এই বিষয়ে ঠিক কি অভিযোগ করেছেন, সোশ্যাল মিডিয়ায় ঠিক কি পোস্ট করেছেন তিনি? দেখো, বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য তিনি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করছেন রাহুল গান্ধী নাকি ভোট চুরি করেছেন, কংগ্রেসই নাকি ভোট চুরি করছে। দেখো কি নিয়ে তিনি অভিযোগ করছেন। দেখো, পবন খেরা কংগ্রেসের মুখপাত্র, সেই পবন খেরার দুটি এপিক নাম্বার রয়েছে, একটি জংপুরা একটি নয়াদিল্লিতে। সেই এপিক নাম্বার এবং সেই ডকুমেন্টস যেগুলি রয়েছে সেই সমস্ত ডকুমেন্ট তিনি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং এক্স হ্যান্ডেলে পোস্ট করে কার্যত রাহুল গান্ধীকে তির্যক মন্তব্যে বিদ্ধ করতে চেয়েছেন। ঘটনার প্রেক্ষাপটটা কি? দেখো, ইতিমধ্যেই রাহুল গান্ধী ভোটাধিকার যাত্রা তিনি তার যে কংগ্রেসের যে কর্মসূচি ছিল, রাহুল গান্ধীর যে কর্মসূচি বিহারের সাসারাম থেকে শুরু হয়েছিল এবং গতকালকে পাটনাতে সেই কর্মসূচি শেষ হয়েছে। দীর্ঘ 2 সপ্তাহ ধরে তিনি ভোট চুরি, ভোটার তালিকা সংশোধন সহ এসআইআর আবহে তিনি তার এই কর্মসূচি শুরু করেছিলেন এবং সেই কর্মসূচি ইতিমধ্যেই শেষ হয়েছে। যেদিন সেই কর্মসূচি শেষ হলো ঠিক তার পরের দিনই কংগ্রেসকে তোপ দাগতে শুরু করলেন বিজেপির এই নেতা অমিত মালব্য এবং তিনি যেটা বলছেন যে রাহুল গান্ধী যে ভোট চুরির অভিযোগ করছেন, শুধু রাহুল গান্ধীর দলের লোকেরও দুটি এপিক নাম্বার রয়েছে। একটি যেমন তিনি উল্লেখ করেছেন যে পবন খেরা কংগ্রেসের মুখপাত্র তার জংপুরা এবং নয়াদিল্লিতে যে দুটি এপিক নাম্বার, সেই এপিক নাম্বারের ছবি তিনি পোস্ট করেছেন এবং তিনি বলছেন যে কংগ্রেসে ভোট চোর এবং রাহুল গান্ধী গণতন্ত্রের জন্য বিপজ্জনক, এমন মন্তব্য করছেন বিজেপির নেতা অমিত মালব্য। দেখো, এসআইয়ের যে আবহ বিহারে, সেই আবহের মধ্যেই কিন্তু রাহুল গান্ধী বেশ কিছু অভিযোগ সামনে নিয়ে এসেছিলেন। ভুয়ো ভোটারদের নাম তালিকায় থাকা, যারা ভোটাধিকার প্রয়োগ করেন, যারা সঠিক ভোটার রয়েছেন তাদের নাম বাদ দিয়ে দেওয়া, এই সমস্ত অভিযোগ, পাল্টা অভিযোগ যখন চলছে তখন আসরে নামলো বিজেপির এই নেতা অমিত মালব্য এবং তিনি পাল্টা রাহুল গান্ধীর বিরুদ্ধেই ভোট চুরির অভিযোগ তুলছেন এবং কংগ্রেসের মুখপাত্রের যে দুটি এপিক নাম্বার রয়েছে সেই বিষয় নিয়েও তিনি কিন্তু সরব হয়েছেন তার সামাজিক মাধ্যমে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ। যে খবরে আমরা নজর রেখেছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অমিত মালভিয়ার সেই পোস্ট। বিহারে রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রা শেষ হতেই কিন্তু এবার একেবারে আসরে নেমে পড়ল ভারতীয় জনতা পার্টি। রাহুলের ভোট চুরির পাল্টা অভিযোগ করেছেন এবার অমিত মালভিয়া এবং সে বিষয়ে একটি পোস্ট করেছেন তিনি। কংগ্রেস মুখপাত্র পবন খেরার দুটি এপিক নম্বর রয়েছে বলে অভিযোগে সরব হয়েছেন অমিত মালভিয়া। জংপুরা ও নয়াদিল্লি বিধানসভা কেন্দ্রে সক্রিয় রয়েছে দুটি এপিক নম্বর, এই অভিযোগেই সরব হয়েছেন এবার অমিত মালভিয়া। বিহারে রাহুলের ভোটের অধিকার যাত্রা শেষ হতেই এবার আসরে নেমে পড়ল ভারতীয় জনতা পার্টি। বিহারে ভোটার তালিকা সংশোধনের বিষয়ে ইতিমধ্যেই আমরা দেখেছি সেই প্রতিবাদে সরব হয়েছে ইতিমধ্যেই বিরোধীরা এবং ইতিমধ্যেই আমরা যেমনটা দেখেছি রাহুল গান্ধী সহ তেজস্বী যাদব তারা এই ভোটার অধিকার যাত্রা করেছেন। বিহারের বিভিন্ন জায়গায় তারা এই ভোটার অধিকার যাত্রা চালু রেখেছিলেন এবং 17 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত তাদের এই কর্মসূচি ছিল। আমরা দেখেছি গতকালই এই যে ভোটার অধিকার যাত্রা, সেই অধিকার যাত্রা শেষ হয়েছে এবং আজই এই অভিযোগে সরব হয়েছেন বিজেপি নেতা অমিত মালভিয়া।